আপনার হাতে একদমই সময় নেই, কিন্তু আপনার বাচ্চা প্রচণ্ড রকমের বায়না ধরছে সেমাই খাবো, লাচ্ছা সেমাই। তো আমি যেভাবে রান্না করতেছি একদম সেভাবে সহজ পদ্ধতিতে আপনি রান্না করে দিতে পারেন। তো আমি দুধটাকে ভালোভাবে চাল করে নিয়েছি। আজকে আমার মেয়ে প্রচণ্ড রকমের বায়না করছে, সেই সেমাই খাবে। তো কী আর করা, তাকে সন্ধ্যা নাস্তার জন্য একটু সেমাই রান্না করে দিতেই হবে। তো গরুর দুধটা ছিল সেটা একটু ফ্রোজেনই ছিল, সেটা গলিয়ে আমি দুধটা ভালোভাবে চাল করে নিয়েছি। যেহেতু আমার হাতে একদমই সময় নেই, আমার দুধটা অল্প নিয়ে চিনি দিয়ে আর আমি দুধটাকে ঘন করার জন্য গুঁড়া দুধ নিয়ে নিলাম। মানে একটু অল্প সময়ের ভেতর একটু বুদ্ধি খাটাইলে আপনি সহজভাবে রেসিপিটা মজাভাবে করতে পারেন। তো গুঁড়া দুধটা নিয়ে নিলে আমার দুধটা একদম ঘন হয়ে যাবে। আর এদিকে 5 মিনিট দুধটা আমি জাল করে নিছি, কারণ সে যখন খেতে চাইছে তার তখনই লাগবে, মানে আমাকে আধা ঘন্টা সময়ও দিবে না। তো আমি কী করব বলেন, ঝটপটভাবে আমি লাচ্ছা সেমাইটা রান্না করে দিলাম। এদিকে আমি সেমাইটা রেডি করে নিলাম একটা বাটিতে, আর এদিকে আমার দুধটাও সুন্দরভাবে বলক উঠে গেছে আর একটু ঘন হয়ে গেছে চিনি দিয়ে। সব নুন মিষ্টি, মানে মিষ্টি আর কি, ঠিক আছে। এটা তারপর আমি একটু ভালোভাবে জাল দিয়ে করে নিচ্ছি। সুন্দরভাবে চাল করা হয়ে গেছে, মানে এটা একদম ঝামেলাবিহীন। আপনি একটা পাত্রে দুধ দেবেন, গরম করবেন, চিনি গুঁড়া দুধ দেবেন, হয়ে গেল। মানে যত জীবনটাকে আপনি সহজভাবে করে নিতে পারেন ততটাই ভালো। বলেন কি দরকার হচ্ছে অত ঝামেলা করার? মানে ও বাচ্চাও ঠান্ডা, বাচ্চার মাও ঠান্ডা। তাই আর কি, আমার দুধটা একটু গুঁড়া দুধ লাগলো, আমি এবার দিলাম, দিয়ে সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। তো আমার একদম লাচ্ছা সেমাই রেডি। মেয়ে তো খুবই খুশি, তাকে দ্রুত বানিয়ে দিছি আমি। এদিকে সুন্দরভাবে লাচ্ছা সেমাইটা হয়ে গেল, তাই না? কত সহজ আর কত মজা, খেতেও মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এইভাবেই আমি যখন আমার মেয়ে বায়না করে আমি তাকে রেডি করে